রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস মনে হয় আপনি কোন মাইয়ার লগে পীড়িত করতেছেন, এর জন্য দোষটা আমার ঘাড়ে দিবেন না? হ্যাঁ, প্রায় 32টা দাঁত ফলাই দেবো। আপনি যদি আমার গায়ে হাত দেন না, আমার বাপ ভাই আইসা আপনাদের পিড়াইয়া পেটটা ফাটিয়ে ফেলাইবো। আপনাদের দোহাই লাগে, আমি আত্মহত্যা করবার চাইছিলাম, পর্দা দেখলাম না, এটার সমাধান না। জসিম, তুই তোর বউকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি। এটা তুমি কি ধরনের কথা বলতেছো বা? তুমি তো আব্বার মতো কথা বলতেছো। আমি তো ভেবেছিলাম তোকে বিয়ে দিয়ে তোর শ্বশুর বাড়ি থেকে অনেক উপহার পাবো, এখন তো দেখছি তোর শ্বশুর বাড়ির লোকেরা ফকির নেই। এরকম বউ আমার দরকার নেই, বেরিয়ে যাবো ওকে নিয়ে। মা, এটা আমি জীবনে পারুম না, প্রয়োজন আমি আমার জীবন দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে সেটাই কর না। তোর মতো ছেলে আমার দরকার নেই, কুলাঙ্গার। মা, তুমি এমন ভাবে কথা বলো না মা। তুমি কি সত্যি আমার জন্মদাতা মা? আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে। অবশ্যই অবশ্যই আমি তোর জন্মদাতা মা, কিন্তু জন্ম তোর আজন্ম পাপ। তোর মতো ছেলে আমার দরকার নেই, বেরিয়ে যা তুই। মা, আমি বাইরে যেতেছি গা, কিন্তু একদিন এই সন্তান নিয়ে তুমি কানবা মা। তুমি কানবা, বুক থাপড়ে কানবা, কিন্তু এই সন্তান পাবা না। যা যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। মা, ফার্স্ট ক্লাস সুপার অ্যাক্টিং করছো, তুমি উড়াই দিছো মা। ওই মা, আগে তুমি যাত্রা করতে নাকি? কোনোদিন যাত্রাই দেখিনি তার যাত্রা করা। আমার সন্দেহ করছিলাম বুঝছো, যে তুমি আগে যাত্রা বানায় তুমি কাজ করছো কিনা। বিশ্বাস করো মা, এটা পার্ট 2 বানান লাগবো, তুমি দেখলে পাগল হয়ে যাবে গা। কই দেখি তো। এই মা, আর তুমি আসতেছো কেন? পিছে যাও, আগের জায়গায় যাও, তোমার আরেকটা ভিডিও বানাবো তো। ধরো, থাকো থাকো থাকো। সর্বনাশ হয়ে গেছে আম্মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বৌমা? মা, জসিমান নাই মা, জসিমান নাই। জসিমান নাই মানে কি হয়েছে আমার জসিমের? জসিম দুনিয়া ছেড়ে চলে গেছে মা। আপনি মা হয়ে ওরে যা বলছেন, ও সেটা নিতে পারে নাই, তাই ও দুনিয়াতে নাই আম্মা। বৌমা, তুমি আমার জসিম নেই। আমি মা হয়ে ওরে যেভাবে বকাবকি করছি, আমি কেন করলাম তো আমারই বকাঝকা বাবা। মা, আরো জোরে, খুব ভালো হইতেছে, জোর দিয়ে কও। মা তো ঠিকই বলছে, তুমি মাঝখানে কেন বাঁকা দিতেছো? এটা ফেসবুকের ভিডিও হইতেছে তো, ধরো সরো। ও, তুমিও পাগল হয়েছো নাকি? এই ছেলের সাথে ভিডিও করতেছো? আমি যতদিন বেঁচে আছি, যদি শেষ পর্যন্ত বেঁচে থাকি, তাহলে দেখবো এই ভিডিও থেকে কত টাকা ইনকাম করুক। আল্লাহ, আরেকটা হলেই তো হয়ে যেত, মাঝখানে এসে সব গন্ডগোল করে দিল। আঙ্গুরি, কিছু মনে করো না, তোমার আবার একটু শর্ট দিয়ে লাগবো। আরেকবার শুরু থেকে? অর্ধেকের থেকে গেলেই হবো, আমি এডিট করে লো মনে। যাও মা, আহাজারিটা দাও। বারবার একাকিনী করা যায় নাকি? দূর আচ্ছা বাবা, করতো। দেখো, আমি বলবো 5 4 3 2 0 0 অ্যাকশন। পাইছি পাইছি ভিডিও কন্টেন্ট, গোসলের ভিডিও।
এই সব ভিডিওই ভাইরাল হয়। লুঙ্গিটার একটু নামাই দিত। পাইছি গোসলের ভিডিও, অবশ্যই ভাইরাল হইব। সবসময় গোসলের ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও করে কেডা? এই আল্লাহর পুত এই কারা এই কারা তুমি ভিডিও করো এই কারা হালাল ওই হালাল পুত দাঁড়া এই হালাল পুত দাঁড়া দাঁড়া এই দাঁড়া হালাল পুত বাচ্চা গেছ তোর দত্তর এনে দত্তালে তোর ঠেকের গিরে করে ভেঙে দিয়েছেন কত সব সালার মধ্যে গুছলের ভিডিও করে ইউটিউবার না টিকটকার দত্তালে তোর মাথা ফাটাইতাম চল কাপড় লেগে আল্লাহর পুত জামাই আমার যেমন তেমন, দেওরে কিন্তু আমার মনের মতন। কি গাইজ ভাবতেছেন এই কথা কেন বলতেছি? কারণ হলো এই মাত্র আমার দেবর মজা করে একটা পান বানায় আমারে খাওয়াইলো। তোমার মতো ভাবি পাইয়া আমি অনেক খুশি। তাই তো দেওরা তোমার আমি এত ভালোবাসি। ভাই দেখলে গলায় দিব ফাঁসি। তোমার ভাইরে ম্যানেজ করার ক্ষমতা আমি রাখি। দেওরা হ্যাঁ পান দিছো শুন তো দাও নেই। সব দিছি, চুন না দিলে হইবে বড় ফাঁকি। গাইজ এরকম আরো সুন্দর সুন্দর দেবর ভাবির খুনসুটি ভিডিও দেখতে আর বেদানা ভাবি কেমনে চা বানায় সেটা দেখতে চোখ রাখুন চায়ের কাপে ঝড় পেজে। বাই বাই গাইজ। বাই বাই গাইস। আচ্ছা আপা, আমি আপনার দেবর হইলাম কবে থেকে? বোকা ছেলে, পাবলিক কে জানে নাকি যে তুমি আমার দেবর না, তুমি আমার ছোট বোনের জামাই? আপা আমার মনে হয় দেবর ভাবির ভিডিওটা করা ঠিক হয় না। মানে ফুল কিন্তু মাইন্ড করব। তাছাড়া আমরা নিজেরাও তো একটা পেজ খুলছি ভালোবাসা করে ঘর, সেইখানে আমরা ভিডিও দিই। এখন দর্শক যদি আবার এই দেবর ভাবির ভিডিও দেখে আমার এই চরিত্রহীন মনে করবো না? আর দূর, মানুষের কি আর এত কিছু দেখার টাইম আছে নাকি? আমাকে ভিউ দরকার, ভিউ পাইলেই হইল। তারপর আপা আমার কেমন জানি লাগতেছে এই ভিডিওটা আপনি চায়ের কাপে ঝড় পেয়েছে ছাইরেন না। এই চা বানাই শুধু এই ভিডিওটাই ছাড়েন। ওরে আসি কথা কম করে একটা পান বানায় খাও। তোমার পান বানানো কিন্তু ফাইন হয়েছে। তুমি পান বানায় খাইবা আর আমি তোমার একটা সিঙ্গেল ভিডিও করবো। আপা আমি পান টান খাইতে পারি না। কথা কম বললে একটা পান খাও, আমি একটা ভিডিও বানাই। আচ্ছা কি ব্যাপার, তালেবে দোকানে নাই? তোমরা দোকানের পান সুপারি সব খাইতে শেষ করে দিতেছো। কই দুলা ভাই, আমরা তো একটা পান খাইয়া খালি দেবর ভাবির খুনসুটি একটা ভিডিও বানাইলাম। হ্যাঁ বেদনা, তুমি দেবর পেলে কই? কেন এই যে আশিকরে দেবর সাজায় ভিডিও বানাইতেছিলাম। ভিডিও বানাইতে কি আর অরিজিনাল দেবর লাগে নাকি? ও আমার ভিডিওর মধ্যে একটা পান বানায় খাওয়াইছে আর আমি খুশি হইয়া ওরা একটা পান খাইতে বলছি। আমি বলছি চলো আরেকটা ভিডিও বানাই ফেলাই। তাহলে আমি বাদ থাকবো কে? আমারও একটা পান খাওয়ায় ভিডিও বানায় ফেলো। দুলা ভাই আইডিয়াটা কিন্তু খারাপ না, তবে আজকে না, আজকের মতো শেষ, কালকে এসেন। আমি তোমার কথায় চলি। আমার ভিডিও বানাইতে হইব না, আমার ভিউ বাড়াইতে হইব না, কালকে আসার টাইম নেই আমার। দুলা ভাই আজকে কি কোনো ভিডিও করছেন আপনি? অবশ্যই করছি, গোসলের। এটা কম দেবো না, আসি। কে জানে কার গোসলের ভিডিও করছে। এসব উল্টাপাল্টা ভিডিও দিলে কিন্তু পেজ বন্ধ করে দেয়। হ্যাঁ আমিও শুনছি। আচ্ছা চলো আমরা ভিডিওটা শেষ করি। হ্যাঁ গাইস আজকের মতো আমি বেদানা আর আশিক বিদায় নিতেছি। আগামী ভিডিও দেখতে চোখ রাখুন চায়ের কাপে ঝড় পেজে, এবং বেদানা ভাবি চা কেমনে বানায় আর দেবর ভাবির খুনসুটি দেখতে আমাদের সাথেই থাকুন। বাই বাই গাইস। বাই বাই। মাঝে ভাই তুমি কিন্তু ভিডিওর আগামাতা কিচ্ছু বুঝো না, হুটহাট করে মাঝখান দিয়ে ঢুকে যাবে না। হ্যাঁ দেখছি তুই যে ভিডিও করছস এটা কেউ দেখবো না। বাহ, আপনারা সবাই একসাথে কই গেছিলেন? আপা আমরা পেজের ভিডিওর কাজ করতে গেছিলাম। বাহ, পেজের কাজ শুরু করে দিয়েছেন, খুব ভালো। তা পেজের কি নাম দিছেন? এই টাকার মাঝে সুখ।
কি নামটা সুন্দর হয়েছে না? আপা সবাই তো সবার নাম দিয়ে ফেলাইতেছে, আমি তো দিতে পারতেছি না, আমি তো পিছে ফিরে দিতেছি। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন আপা। আপনি মনে হয় আপনার বউয়ের কথাই চলেন, তাই না? বিদেশ থেকে আসার পর একটু টাইট দিছে আর কি, তাই চলতে হয় তার কথাই, না ছিল তো উপায় নেই। আপা আপনি কিন্তু মাইজা ভাইয়ের মতো আমার মনে করেন না, আমি এবার বউয়ের কথায় চলি না। হইছে হইছে, এখানে এসব বড় দরকার কি? ও তাইলে বলা ঠিক হয় না, তাই না? না না ঠিক আছে, আপনারা তাহলে ভিডিও বানান, আমি আসি। আরে আসে মানে কই যেতেছেন আপনি? আসল কথা তো এখনো বলাই হয় নাই আপা। হয়েছে কি, আজকে যে চরিত্রটা আমি করছি, চরিত্রটা হলো সুগার ডেডি, মানে অনেক টাকা পয়সা আছে আমার, বুঝছেন? মানে মেয়ে মানুষ আমার কাছে আসে, আসলে মেয়ে মানুষ তো টাকার কাছে অসহায়। হ্যাঁ কিন্তু ভাই একটা রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ মেয়েদের গায়ে কিন্তু টাচ করা যাবে না, বা বাজে কোনো ইঙ্গিত হয় এরকম কোনো ভিডিও কিন্তু বানানো যাবে না। কি বলেন আপা? আপা টাচ করছে তো, আমি ফিরেছি। না না এইসব কিন্তু করা যাবে না, এডিট করে ওটুকু ফালাই দেন। এডিট কিডিট আপা বুঝি নাই। আমি বুঝতে পারছি, আপনারা তো বুঝতে হবে না। আরে আপনার ডায়লগের মাঝে হাত এত বেশি চলে কেন? ডায়লগের মাঝখানে কখন ধরবেন না ধরবেন আপনি ধরার জন্য অস্থির হয়ে থাকেন। হ্যাঁ অনেক কিছুই তো শিখলাম, চল এবার বাড়ির দিকে যাই। চলো আপা, আমরা তাইলে আসি, কোনো সমস্যা হলে আপনাদের ফোন দিব মনে। আপা আসি। ঠিক আছে। আর খালি আমার পুলটাই ধরতে পারো। এই বাড়ির মানুষগুলোর মধ্যে কিন্তু সরলতার সাথে কিছু বোকামিও আছে। এগোরে নিয়ে যদি আমার পেজে ভিডিও বানায় আপলোড করা যায়, আমি 100% শিওর প্রচুর ভিউজ হইব। জামাই আমার যেমন তেমন, দেওরা কিন্তু আমার মনের মতন। কি রে? গাইস ভাবতেছেন এই কথা কেন বলতেছি? কারণ হলো এই মাত্র আমার দেবর মজা করে একটা পান বানায় আমারে খাওয়াই। হায় আল্লাহ, তোমার মতো ভাবি পাইয়া দোকানে বসে কাজ না কইরা বেদনা পরে পান খাওয়াই দিতেছে। ভাই দেখলে গলায় দিব ফাঁসি। কই আমার তো জীবনে পান খাওয়াই দেয় না এমনি। আসুক আজকে। ফুলকি দেখো তো আমাকে ভিডিওটা কেমন ভিউ হয়েছে? সেটার কথা পরে হবে, আগে বলো তোমাকে দোকানে বসানো হয়েছে কি করতে? আমি তো দোকানদারি করি, হঠাৎ আবার কি হলো? তোমার কাজকর্ম দেখে আমার মেজাজ তো হট হয়ে যাচ্ছে। আরে বাবা আমি কি করছি যার জন্য মেজাজ হট হবে? তোমার বেদনা আপুকে পান খাওয়ানোর কি দরকার? চায়ের কাপে ঝড় তোলার কি দরকার তোমার? আমি জানতাম এ নিয়ে তোমার কাছে আমার কথা শুনতে হবে। দেখো ভিডিওটা তোমার কাছে চলে আসছে। আমি আপারে বলছি যে আপা আমি তো আপনার দেবর না, আমার দেবর বানায় আপনি ভিডিও বানায়েন না। সে আমার কোনো কথাই শুনলো না, বললো যে পান খাওয়া দিতে। আমি পান খাওয়াই দিলাম, সে পান খাওয়া বললো দেবরের পান খুব মিষ্টি। তুমি কি আমাকে শিশু পাইছো? মিলিয়ে মিলিয়ে কথা বলবো আর আমি বিশ্বাস করব? এইগুলি আগে থেকে মুখস্থ না থাকলে তুমি কিভাবে এগুলো বলতেছো? হ্যাঁ এত যেহেতু ঝড় তুলতে মন চায় তো আমাদের ভালোবাসার কুড়ে ঘরে ঝড় তুলো না কেন? তোমার কিসের জন্য চায়ের কাপে ঝড় তুলতে হবে? সেখান থেকে 2 পয়সা ইনকাম হলে কি তোমাকে দিবে? দেখো আমি আপারে বারবার করে মানা করছি যে আপা ভিডিওটা আপ দিয়েন না, ফুলকে দেখলে রাগ করবো। সে আমার কোনো কথাই শুনলো না। আমি তো কিছু বলতে পারি না, তাদের বাড়িতে থাকি, নাহলে দেখতা বেদনা আপার কি দশা করি। ফুলকি নরম রূপ দেখছে, গরম রূপ দেখে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে গরম হওয়ার কোনো দরকার নাই। আমি তোমার কথা দিতেছি ওই আপার সাথে আমি আর কোনো ভিডিও বানাবো না, তাইলে তো সমাধান হয়ে গেল, তাই না? মনে থাকে যেন এরপর যে তার কোনোদিন না দেখি, কিন্তু যদি দেখি ওই চায়ের কাপে ঝড় তোলা বাদ দিয়ে তোমার বাস্তব জীবনে ঝড় তুলে দিব। ফুলকি আরে একটা ভেজালে বললাম। তারপর আমি বারবার মানা করছি যে আমার এতে ভিডিও বানায় না দিল আমার সর্বনষ্ট করে। যেমন ফুলকির আমি কেমনে বুঝি? এই ফুলকি, ও আমাদের পেজের নাম রাখছি রফিক এন্টারটেইনমেন্ট। নামটা কেমন হয়েছে? আমার জিজ্ঞাসা দরকার কি? নিজের নামে পেজ খুলছেন, ভালোই করছেন,
একটু দেখেন অন্যরা কি নামে পেজ খুলছে, ওগুলো দেখেন কি সুন্দর সুন্দর এক একজন নাম দিছে পেজের, আর আপনি কি দিলেন? রফিক এন্টারটেনমেন্ট। আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগে না। আচ্ছা কত দেখি এরা কি নাম রাখছে? বেদানা খুলছে চায়ের কাপে ঝড়, আর আশিক খুলছে ভালোবাসার কুড়ের ঘর, আর মাসুদ কি খুলছে জানেন? টাকার মাঝে সুখ। কি সুন্দর সুন্দর নাম। আর আপনি কি খুলছেন? রফিক এন্টারটেনমেন্ট। এটা কোনো নাম হইলো? হ্যাঁ, তাদেরটা হয়েছে, আমার দেওয়া নাই না। তারা কি নাম দিছে? চায়ের কাপে ঝড়। এই আমি কি চায়ের দোকানদার যে আমার চ্যানেলের নাম দিব চায়ের কাপে ঝড়? আর একটা কি নাম দিছে? ভালোবাসার কুড়ে ঘর। এই বয়সে এই ভালোবাসা নিয়ে টানাটানি করতে ভালো লাগে আমার, এই নাম দিলে আমার চ্যানেল চলবো। আর একটা কি নাম দিছে? টাকার মাঝে সুখ। আরে জীবনে টাকার মুখই দেখলাম না, আর চ্যানেলের নাম দিব টাকার মাঝে সুখ। এসব ফালতু কথা কব না আমারে। আমি সব বুঝে শুনে নাম দিছি রফিক এন্টারটেইনমেন্ট। কি সুন্দর একটা ছোট্ট নাম, রফিক। আমার নাম তো আরো ছোট, বেলি। এটা দিলেন না কেন? ওরে বাবারে, তুমি তো আমার সহকারী শিল্পী, আমি তো মেইন শিল্পী। যারা দেখবো ভিডিও তারা কইব সহকারী শিল্পী কে, মেইন শিল্পীর নাম কই? তখন চ্যানেল তো চলবই না, ভিউ বাড়বই না। তারা সবসময় চ্যানেলে খুঁজবো রফিকের নাম। বুঝছো? ক্লিয়ার? বুঝছি তো। আপনার পকেটে টাকা না থাকলে কি হবে? আপনার যুক্তির কোনো অভাব নাই। আয় আয় কান্তাই, রফিক এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে তোরে সুস্বাগতম। ওয়েলকাম টু আওয়ার পেজ। বাহ, তার মানে ভাইজান আপনি আপনার পেজের নাম রাখছেন রফিক এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, নামটা কেমন হয়েছে? ভালোই নাই? খুব ভালো হয়েছে, একতরফা নাম রফিক এন্টারটেনমেন্ট। ভাইজান ভাবি কিন্তু খারাপ বলে নাই, আপনার ভাবির নাম বাদ দিলেন কেন? ওরে বাবারে, চ্যানেলের নাম নিয়ে তখন সংসারে অশান্তি শুরু হয়ে গেল। তাহলে এক কাম করি, নতুন নাম দিই চ্যানেলের, রফিকের সাদা সাদা বেলি ফুল। না 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 ভাইজান, এইসব নাম কিন্তু পেজে দেওয়া যাবে না। আপনি অন্য নাম দেখেন, আরো কত সুন্দর সুন্দর নাম আছে। হয়েছে হয়েছে, ওই রফিক এন্টারটেনমেন্টই থাকুক, আমার নামের দরকার নেই কোনো। পরে দেখা গেল আমার নাম দিয়ে কোনো ভিউ হইলো না, সব দোষ তখন আমার ঘরে এসে পড়বো। এখন বোকা মেয়েটা বুঝতে পারছে কেন আমি রফিক এন্টারটেইনমেন্ট নামটা দিছি। তাইলে ভাইজান আপনাদের পেজের নাম তো ফাইনাল। তা আজকে কোনো ভিডিও বানাইছেন? আরে বানাইতে পারলাম কই, গেছিলাম বানাইতে। তিনটা ফোলাফান ফুসকুনিতে গোসল করতেছিল, আমি এটা ভিডিও করতেছি। হঠাৎ করে হেরা দেখে ফেলাইছে, দেখে কয়ে বেড়াই আমরা খালি গিয়ে গোসল করতেছি, তুই আমাকে ভিডিও করস কে? দাঁত আমি দিছে ভিডিও করুম, জান নিয়ে পড়ায় যাচ্ছি। বুঝছো, এই ভিডিও যদি আজকে আপলোড করতাম আমি শিওর এটা একদিনে 1 কোটি ভিউ হইতো। ভাইজান আপনার মাথায় এসব আশেপাশে কন্টেন্ট আছে কেন? আপনার মাথায় কি সামাজিক ভালো কোনো কন্টেন্ট আছে না? কামটা, তোমার ভাইয়ের চরিত্রের সমস্যা আছে। তা নাইলে একজনের গোসলের ভিডিও সে করতে যাবে কিসের জন্য? আবার এইটা নাকি পেজের মধ্যে ফালতু কথা কবা না। আমার যদি চরিত্র সমস্যা থাকতো তাহলে আমার ঘরে একটা বউ থাকতো না, ঘরে 3টা বউ থাকতো, আর গোপনে আন্ডারগ্রাউন্ড বউ থাকতো 6টা। থাকেন তো ঘর জামাই, আবার আন্ডারগ্রাউন্ডে 6টা বউ না? আবার যদি শুনি আপনি আজে বাজে কোনো ভিডিও করতেন, আমি কিন্তু আপনার বাড়ি থেকে বাইর করে দিব। দেখছস কান্তা, দেখছস কত কঠিন সুরে কথা কইতেছে। আরে আমার মনে যদি কোনো খারাপ চিন্তা থাকতো আমি কি তোরে কইতাম এই গোসলের ভিডিও বানানোর কথা? তবে ভাবি, ভাইজান কিন্তু ঠিক কথাই বলছে। ভাইজান তো এখন ভিউজের নেশায় আছে। তবে ভাইজান ভিউজের নেশায় থাকো আর যাই করো, আজে বাজে কোনো কন্টেন্ট কিন্তু বানানো যাবে না, মনে থাকবো? মনে থাকবো। আমি তাহলে আসি, কাজ আছে আমার। বেলি, তোমার একটা কথা কই, আমার উপরে রাগ হইলে তুমি যা পারো তাই করবা, যা মুখে এসে তাই কইবা। খালি একটা কথা কইবা না যে তুমি আমারে এ বাড়ির থেকে বের করে দিবা। আচ্ছা, আমি তো শুধু বলি, কোন সময় আপনার বাড়ি থেকে বের করছি? না, তা করো নাই, কথা সত্য। ধন্যবাদ। আচ্ছা বেলি, নতুন একটা নাম মাথায় আসছে, এই নামটা দেওয়া যায় কিনা চিন্তা করে দেখো তো। রফিকের সাদা সাদা বেলি ফুল, লম্বা লম্বা কালো চুল। খাবেন তো যত আজাইরার নাম আপনার মাথায় আসে, যেটা রাখছে সেটা থাকুক। আপনাকে অশেষ ধন্যবাদ কমেন্টসের জন্য। আচ্ছা, তোমার কি মনে হয় এরকম ফেসবুকে কন্টেন্ট বানাইলে কি জীবন চলবে? এত নিরাশ হতেছো কেন? এত নিরাশ হওয়ার কি আছে? আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। তুমি এত চিন্তা করতেছো কেন? এখন তো আর কোনো টেনশন নাই। আব্বা তো ভাত কাপড় যে দিব সেটা ডিক্লারেশন দিয়ে দিছে। কে বলছে তোমার আব্বা দিবে? আব্বা ভাতের কথা বলছে, কাপড়ের কথা বলে নাই। আর তাছাড়া একটা সংসার চালাইতে গেলে কত কিছু লাগে, সবই কি আব্বা দিবে? দিবে না কি জন্য?
না দিলে আব্বা আমার ভ্যান গাড়ি চালানো নিষেধ করছে কেন? এইবার যদি আব্বা উল্টা পুল্টা কিছু একটা করে, এর কিন্তু খবর আছে, আমি কই দিলাম, আমি কিন্তু ছাড়ুম না। হাই, তুমি তোমার আব্বারে কি করবা? আর কিছু করলে মানুষ কি বলবে? মানুষের লেগে তো কিছু করতে পারি না, একটা বার যদি হ্যাঁ মরে না, তাহলে পরে তো আমি রাজা আর তুমি রানী, বুঝো না? কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে?